তো হ্যালো বন্ধুরা, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস এক্সেলে কিভাবে আমরা স্পিন বাটন তৈরি করব যে কোনো ডেটাবেসের উপরে। যেমন এখানে একটি ডেটাবেস তৈরি করা আছে, অর্থাৎ এখানে সিরিয়াল নাম্বার, এখানে আইটেম নেম, আর এখানে হচ্ছে স্পিন বাটন তৈরি করা আছে, আর এখানে হচ্ছে কোয়ান্টিটি, রেট, টোটাল অ্যামাউন্ট। অর্থাৎ এখানে যদি আমরা কোয়ান্টিটি টাইপ করি, যেমন এখানে যদি 12 টাইপ করি আর বাইরে যদি ক্লিক করি, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যামাউন্ট এখানে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ কোয়ান্টিটি হচ্ছে 12 পিস, রেট 330 টাকা, তাহলে টোটাল অ্যামাউন্ট 3960 টাকা। এবার এখানে যদি আমরা 20 টাইপ করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হবে। তো এই কাজটা যদি আমরা এখানে সংখ্যা টাইপ না করে স্পিন বাটনের এখানে দুটি পয়েন্ট আছে, আপ আর ডাউন, এবার আমরা যদি আপে ক্লিক করি তাহলে কিন্তু এখানে অটোমেটিক্যালি বাড়বে আর অ্যামাউন্টও কিন্তু বাড়বে। এবার ডাউন পয়েন্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু কোয়ান্টিটি কমবে আর এখানে কিন্তু অ্যামাউন্টও কমবে। সেম কিবোর্ডের ক্ষেত্রেও তাই, ওপরের পয়েন্টটিকে ক্লিক করলে কোয়ান্টিটি বাড়তে থাকবে, অ্যামাউন্টে কিন্তু এখানে চেঞ্জ হবে। আর নিচের পয়েন্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু কোয়ান্টিটি কমবে, অ্যামাউন্টও কিন্তু এখানে কমবে। তো এই কাজটা আমরা কীভাবে করব সেটি আমি এই ভিডিওতে শেখাবো, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর এরকমই কম্পিউটারের বিভিন্ন রকম টিউটোরিয়াল তোমরা এই চ্যানেলেই দেখতে পারবে। তো প্রথমে এরকমই একটি আমাদের ডেটাবেস তৈরি করতে হবে। তো আমি এখান থেকে একটি নতুন শিট নিয়ে নিলাম। তো এবার এখানে আমাদের তৈরি করতে হবে। তো প্রথমে হচ্ছে এসএল, সিরিয়াল নাম্বার, পরের সেলে হচ্ছে আইটেম, তারপরে সেলে হচ্ছে স্পিন, তারপরে সেলে হচ্ছে কোয়ান্টিটি, তারপরে সেলে হচ্ছে রেট, তারপরে সেল হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এবার এই সেলটিকে একটু বড় করে দেবো। তো এরপরে এভাবে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে হোম মেনুতে ক্লিক করে এরপর এখান থেকে আমরা অল বর্ডারে ক্লিক করে দেবো আর এখান থেকে আমরা সেন্ট্রালিংয়ে ক্লিক করে দেবো। এরপরে এই ওপরে কলামসটিকে আমরা মাউস দিয়ে সিলেক্ট করে আমরা এখান থেকে ফন্ট কালার আর ফিল কালার সেট করব আর এখান থেকে বোল্ড অপশানে ক্লিক করব। এরপরে সিরিয়াল নাম্বার এখানে 1 লিখে কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে এভাবে যদি ড্র্যাগ করি তাহলে এখানে সিরিয়াল নাম্বার আসবে। এরপর আইটেম, অর্থাৎ এখানে আমাদেরকে আইটেম টাইপ করতে হবে, যেমন মাউস, কিবোর্ড, মনিটর, এভাবে আমাদেরকে আইটেম টাইপ করতে হবে। এরপরে আমাদের এই টোটাল সেলে আমাদেরকে একটি ফর্মুলা টাইপ করতে হবে, যেমন এখানে ক্লিক করে আমরা কিবোর্ডের ইকুয়াল টাইপ করে এবার কোয়ান্টিটি সেলে ক্লিক করতে হবে আর ইনটু টাইপ করে রেটের এই সেলটিতে ক্লিক করতে হবে। এরপর এন্টার টাইপ করতে হবে, তাহলে এর ভ্যালু 0 আসবে। এবার এই অপশানটিকে সিলেক্ট করে ফিল হ্যান্ডেলে ধরে যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে প্রত্যেকটি সেলেই আমাদের এই ফর্মুলাটি কপি হবে। এবার আমরা যদি এখানে কোয়ান্টিটি টাইপ করি, যেমন হচ্ছে 10 পিস, আর এখানে যদি রেট টাইপ করি যেমন 200, এবার বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে টোটাল অ্যামাউন্টে 2000 টাকা আসবে, অর্থাৎ কোয়ান্টিটির সঙ্গে রেট হচ্ছে এখানে গুণ হবে। এবার আমরা যদি এখানে স্পিন বাটন তৈরি করি তাহলে আমাদের আর অনেক সুবিধা হবে। তো তার জন্য আমাদেরকে এই ডেভেলপার অপশান থেকে ইনসার্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে এই স্পিন বাটনটিতে ক্লিক করতে হবে। তো এইভাবে আমাদের ড্র্যাগ করে এই বাটনটি তৈরি করতে হবে। তো এরপরে বাইরে যদি ক্লিক করি তাহলে কিন্তু বাটনটি তৈরি হবে। এরপর প্রত্যেকটি সেলের মধ্যে যদি আমরা এই বাটনটিকে সেট করতে চাই সেক্ষেত্রে আমাদের এই সেলটিতে ক্লিক করে এই ফিল হ্যান্ডেলে ধরে এভাবে নিচের দিকে ড্র্যাগ করতে হবে, তাহলে প্রতিটি সেলের মধ্যে কিন্তু এই বাটনটি অ্যাড হবে। এরপর আমরা এই বাটনটিকে রাইট ক্লিক করব, এরপর ফরম্যাট কন্ট্রোল এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করলে এরকম ফরম্যাট কন্ট্রোল একটি উইন্ডো ওপেন হবে। এবার এখানে সেল লিঙ্ক এই বক্সটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে এবার আমাদের কোয়ান্টিটি এই সেলটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার আমরা ওকে অপশানে ক্লিক করে দেব। এবার আমরা যদি বাইরে ক্লিক করি, এবার এই স্পিন বাটনের আপে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে কোয়ান্টিটি বাড়তে থাকবে। যেমন এখানে যদি ক্লিক করতে থাকি তাহলে কোয়ান্টিটি বাড়বে, সঙ্গে সঙ্গে কিন্তু টোটাল অ্যামাউন্ট চেঞ্জ হবে। যেমন আমরা যদি ডাউন পয়েন্টটিতে ক্লিক করি তাহলে কিন্তু কোয়ান্টিটি কমবে, টোটাল অ্যামাউন্টও কিন্তু এখানে কমবে। তো এইভাবে আমরা যে কোনো ডেটাবেসের মধ্যে স্পিন বাটন তৈরি করে আমরা কিন্তু ডেটা এন্ট্রির কাজের সময়কে অনেকটাই সেভ করতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।